আপনারা? আমরা। পারুল, তোমার মেয়ে যে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিয়েছে না, সে আজও আমাদের শান্তি দিচ্ছে না। ঠিক, এসব কি বলছেন কি? উনি শোলকের মা, ওনার সামনে আপনি এইসব কথা বলছেন? আপনারা কি এইসব কথা বলতে এখানে এসেছেন? এই, তোমরা তো বকবক করছো কেন? বলবে না কেন? আপনারা কি সব বলছেন? হ্যাঁ, ওনারা তো বরাবরই এরকম। চুপ কর না। আপনারা কি বলতে এসেছেন? আমার জল জ্যান্ত মেয়েটা আগুনে পুড়ে মরে গেল। ও তো আপনাদের বাড়ির বউ ছিল। আপনাদের মনে কোনো দয়া মায়া নেই? আরে কথায় কথায় ফ্যাস ফ্যাস করে কাঁদছো কেন? যে যাবার সে তো চলে গেছে। আপনাদের মন বলে কিচ্ছু নেই। আপনারা পাষাণ। মেয়েটাকে কোনোদিন ভালোবাসেননি। অনেকবার মারতে চেয়েছিলেন। আপনি তো আমার মেয়েটাকে ফোন করে নিয়ে গেছিলেন না ডেকে? হ্যাঁ, আপনি আমার মেয়েটাকে ফোন করে ডেকে নিয়ে গেছিলেন না? আমি শোলককে বলেছিলাম আপনার মতো মানুষটা কোনোদিন ভালো মানুষ হতে পারে না। এই পারুল, নিজের সীমার মধ্যে থাকো। মজুরের মতোই থাকো। কুল মম, কুল। শোনো পারুল, এই যে অফিসারটি লক্ষ্মী রানী বটব্যাল, যে তোমার মেয়ের মতো দেখতে, শোলকের মতো, যে এখানে এসেছে, সে কোথায়? কিছুক্ষণ আগে চলে গেল। কিন্তু আপনারা তার খোঁজ নিচ্ছেন কেন? তুমি শিওর যে সত্যি সত্যি কাল রাত্রির বেলা এখানে ছিল? আই মিন তোমার বাড়িতে ছিল? হ্যাঁ ছিল। অত দাপুটে অফিসার, কিন্তু স্বভাবটা না একদম আমার শোলকের মতো। কত ভালো ভালো কথা বললো। কি ভালো কথা বললো শুনি? আপনারা কি এখানে থানার লোকের মতো তদন্ত করতে এসেছেন? সেরকমটাই তো মনে হচ্ছে। এই, তোমরা তো কথা বলছো কেন? হ্যাঁ, কথা হচ্ছে আমাদের মধ্যে, তোমরা তো কথা বলছো কেন? সরি, তোমাদের তো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, কোনো এটিকেটই নেই। স্কুলের গন্ডিও পেরোয়নি মনে হচ্ছে। আপনার মতো পড়াশোনা জেনে অসভ্য না হওয়াই ভালো। আচল, কুল ডাউন। এই দিকে মুখ না লাগাই ভালো। হ্যাঁ, যা বলছিলাম পারুল, ওই লক্ষ্মী রানী বটব্যাল কালকে, তার মানে তোমার বাড়িতে ছিল? তুমি শিওর ও কাল রাতে এখানে ছিল? হ্যাঁ ছিল। আমাকে জোর করে খাওয়ালো, বললো না খেলে আমি লড়াই করবো কি করে। অনেক লড়াই করতে হবে। লড়াই মানে? আমার মেয়ের এই অবস্থা কি করে হলো? হোয়াট ডু ইউ মিন বাই কি করে হলো? মানে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট একটা। রাইট, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট পারুল, এটা দুর্ঘটনা। ইনফ্যাক্ট ওখানে তো সবাই, তুমি তো ছিলে। যা ঘটেছে তোমার সামনে ঘটেছে, তুমি নিজে দেখেছো, তুমি জানো সবটা। তারপরে বলো আমরা কি কোনো কথা বানিয়ে বলছি? সে কথা তো কেউ বলেনি। বলবেটা কি? যাকে ছাড়ো এসব কথা, যেটা বলতে এসছি। কালকে আমাদের অফিসে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা? আমাদের অফিসে প্রজেকশনে কালকে আমরা শোলককে দেখেছি। আমার শোলককে দেখেছেন? তাহলে তোমার মেয়ের ওই পোড়া মুখটা, ওই খোলা চুল, বহু শোলকের মতো পোশাকে। এসব তো গল্প। শাট আপ! বক করছে, সবেতে কথা বলে। কিপ ইওর মাউথ শাট। মুখ বন্ধ রাখবো কেন? এই, তুমি থাক, আমরাও বুঝি। আমাদেরকে নিচু চোখে দেখবেন না। আমার মেয়েটা শান্তি পায়নি। আপনারা তার কাজটাও করলেন না। এইরকম মানুষ না কখনো দেখিনি। এই, এত কথা বলছো কেন? ও তোমাদের নিজেদের তো কেউ হয় না, না তোমাদের বোন হয়, না ভাই হয়, না দাদা হয়। তাহলে এত কথা বলছো কেন? মাফ করবেন, ভাই বোন দাদা হলে আপন হয় না। আর
শোলক আর শাড়িকে পারুল মাসি যেভাবে ভালোবেসেছে আমাদের সবাইকে ঠিক সেভাবেই ভালোবেসেছে। আর শোলক আমাদের খুব কাছের মানুষ। আচ্ছা ঠিক আছে, পারুল একটা কথা বলো তো, ওই লক্ষ্মী রানী বটব্যাল শোলক নয় তো? না না, ও শোলক নয়, ও শোলকের মতো দেখতে। বাবা বেশ। আচ্ছা আমাকে একটা কথা বলো, ওই অফিসার লক্ষ্মী রানী বটব্যাল ও কি কাল রাতে এখানেই ছিল? হ্যাঁ ছিল, আমাদের মতে ডাল ভাত আলু সেদ্ধ খেলো, কোনো অহংকার নেই। আমাকে বলল আমি তাকে আমার মেয়ে ভাবতে পারি। তার মানে ওই মেয়েটি কাল সারা রাত তোমার সাথেই ছিল? না, আমার সাথে ছিল না, ওই ঘরে ছিল, অতিথি তো। তা রাতে কোথাও বেরিয়েছিল কি? কোথায় বেরোবে, ও তো সকালবেলা চা খেয়ে চলে গেল। ওকে, তার মানে তোমরা সবাই দেখেছো যে ও সারা রাত এই বাড়িতে ছিল, তাই তো? দিয়া এত কথা বলছিলে, এবার তুমি বলো কি দেখেছো? হ্যাঁ, আমি কাল রাতে ওনার ঘরে জল দিয়ে এসেছি। বিয়ে করার পরই আমরা ঘুমাতে গেছি। তোমরা কেউ উঠোনি মাঝে? হ্যাঁ, আমি তো দু চোখের পাতা একই করতে পারিনি। যে মায়ের একটা জল জানতো মেয়ে এভাবে চলে যায়, তার চোখে কি আর ঘুম আসে? শুধু ফিল্মি ডায়লগ। কিছু বললেন আপনি? না, কিছু বলিনি। তো তুমি যখন জেগেই ছিলে তুমি কি উঠেছিলে? হ্যাঁ, তখন রাত 12টা হবে। আমি উঠোনে আসি, ওর ঘরের কাছে যাই, জানলা দিয়ে দেখি মেয়েটা ঘুমোচ্ছে, ঠিক যেন আমার শোলকের মতো। আমি ঘরে গেলাম, ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। তুমি? না, আমি আর রাতে উঠিনি। তোমরা? আমি আর সমজিৎ ওদিকের ঘরে শুয়েছিলাম। হ্যাঁ, তাহলে তোমরা সকলে শিওর তো যে ওই মেয়েটি কাল রাত্রির বেলা এখানেই ছিল? হ্যাঁ, হ্যাঁ, উনি এখানেই ছিলেন। আচ্ছা, না না দাঁড়ান, মনে পড়েছে। কি হয়েছে? তোর আবার কি মনে পড়েছে? কি হয়েছে? তুমি কথা বলছো কেন? ওকে কথা বলতে দাও। হ্যাঁ, তুমি বলো তো কি দেখেছিলে? সময়টা ঠিক মনে নেই, তবে মনে হয় রাত 1টা বাজে। আমি জল খেতে উঠেছিলাম, দেখলাম ওনার ঘরের দরজাটা সামান্য খোলা, মনে হয় বাথরুমে গিয়েছিল। সে তো যেতেই পারে। তারপর কি হলো? তারপর মানে মেয়েটি কি আবার ফিরে এলো না এলো না?